ডাক্তারবাবুর কাছে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে গেলেন আর দোকানদার বললেন, দাদা প্রেসক্রিপশনের এই ওষুধটা নেই, তবে একই কাজের অন্য কোম্পানির একটা ওষুধ আছে, দামও অনেক কম, নেবেন? এমন অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই হয়েছে, তাই না? কিন্তু তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই বিকল্প ওষুধ নেওয়া কি নিরাপদ? এতে কি আমাদের লাভ হচ্ছে নাকি কোনো বড় ঝুঁকি নিচ্ছি? আসুন সহজ ভাষায় জেনে নিই। প্রথমেই বুঝি এই বিকল্প ওষুধটা আসলে কী। একটা ব্র্যান্ডেড ওষুধের মূল উপাদান বা সল্ট কম্পোজিশন ঠিক রেখে যখন অন্য কোনো কোম্পানি কম খরচে ওষুধ তৈরি করে, তাকেই জেনেরিক বা বিকল্প ওষুধ বলা হয়। এর পজিটিভ দিক বা লাভ কী? সবচেয়ে বড় লাভ হলো আপনার পকেটে সাশ্রয়। অনেক সময় ব্র্যান্ডেড ওষুধের চেয়ে এই বিকল্প ওষুধের দাম 50% থেকে 80% পর্যন্ত কম হয়। এর গুণগত মান ঠিক থাকলে এটি মূল ওষুধের মতোই সমান কাজ করে। তবে এর নেগেটিভ দিক বা ঝুঁকি কোথায়? সব কোম্পানির ওষুধ তৈরির মান এক হয় না। মানহীন বা নিম্নমানের কোম্পানির ওষুধ হলে তা ঠিকমতো কাজ নাও করতে পারে। এছাড়া কিছু বিশেষ ওষুধ যেমন হার্টের ওষুধ, থাইরয়েড, খিঁচুনির ওষুধের ক্ষেত্রে সামান্য উপাদানের তারতম্যও শরীরে বিশাল বড় প্রভাব পড়তে পারে। তাহলে আপনার কী করা উচিত এবং কী করা উচিত নয়? দোকানদার বললেই না বুঝে অন্ধের মতো যে কোনো অজানা কোম্পানির বিকল্প ওষুধ কিনে নেবেন না। যদি দাম কম দেখে বিকল্প ওষুধ নিতেই হয়, তবে দোকানদারকে বলুন কোনো নামী বা বিশ্বস্ত ব্র্যান্ডের বিকল্প ওষুধ দিতে। সবচেয়ে ভালো হয় বিকল্প ওষুধ নেওয়ার আগে আপনার ডাক্তারবাবুর বা একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া। স্মার্ট হন, সজাগ থাকুন, কারণ পকেটের টাকা বাঁচানোর যেমন দরকার, তার চেয়েও অনেক বেশি জরুরি আপনার সুস্থতা ও সঠিক চিকিৎসা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যদের সচেতন করুন।